হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অঙ্গিকার টিউটোরিয়াল ক্লাসেস। আজ আমি কিভাবে একটা আননোন কবিতার সুন্দরভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হয় সেটা শিখিয়ে দেব। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আসলে কি? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কোনো একটা কবিতার কোন কোন গুণাবলীর জন্য আমাদের পছন্দের হয়ে উঠবে। সেটা তার স্টাইলিস্টিক, স্ট্রাকচারাল, থিমেটিক যে কোনো গুণের জন্য হতে পারে। আমাদের সেই গুণটা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ critical appreciation is an analyzing work to evaluate its contents and explain why it should be appreciated. You need to explain the structural, stylistic, thematic and other reasons that you find the work effective. তাহলে আমরা কিভাবে লেখাটা শুরু করব বা কিভাবে আমরা এগিয়ে যাব? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমি বলবো তোমাদের 4টে প্যারার মধ্যে লেখার চেষ্টা করবে। 4টে প্যারার মধ্যে ফার্স্ট প্যারাটা শুরুই করবে একটা সুন্দর ইন্ট্রোডাকশান দিয়ে। ইন্ট্রোডাকশানে আমি বলবো তোমাদের কবিতার ডেফিনেশান দিও। যে ধরনের কবিতা দেওয়া থাকবে অ্যাপ্রিসিয়েশন করার জন্য সেই ধরনের কবিতার ডেফিনেশান দিও। সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হতে পারে, শেক্সপিয়ারের হতে পারে, ম্যাথিউ আর্নল্ডের হতে পারে বা মডার্ন কোনো পোয়েটেরও হতে পারে। তারপরে তোমরা জনরাটা দেবে, কবিতার কী জনরা, অর্থাৎ ক্যাটাগরি অফ দ্য পোয়েম। থার্ড পয়েন্টে তোমরা রাখবে থিম অফ দ্য পোয়েম। ক্যাটাগরিটাকে এক্সপ্লেন করো আর যেটুকু থিম বুঝবে সেটাকে ভালো করে লিখবে। সেকেন্ড প্যারাতে তোমরা 2টো পয়েন্ট রাখার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে সেই কবিতাটার লাইন ওয়াইজ বা স্ট্যান্জা ওয়াইজ সামারিটা লিখবে। আর সেকেন্ড পয়েন্ট ইনার মিনিং কী পেলে কবিতাটার, অর্থাৎ হোয়াট ইউ ফিল, তুমি কি বুঝলে, কি অনুভব করলে। থার্ড প্যারাতে তোমরা 4টে পয়েন্ট রাখবে। কি কি? ফার্স্ট পয়েন্ট রাখবে ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসেস, যদি তুমি কিছু পাও সেখানে রেটোরি যেগুলো তুমি পাবে, অর্থাৎ যদি সিমিলি পাও, মেটাফর পাও, অ্যালিটারেশন পাও, অ্যালিউশন পাও, হাইপারবেটন, অ্যানাফোরা, ইপানোডিপ্লোসিস যা পাবে সেগুলো, মেটোনিমি, সিনিগ্রহ যা পাবে সেটাকে লিখবে। আর যদি পারো সেটাকে অ্যানালাইজ করো। সেকেন্ড বলবো টোন বা ভয়েস অফ দ্য পোয়েট, অর্থাৎ পোয়েট কিসে কবিতাটা লিখছে, সাবজেক্টিভ বা অবজেক্টিভ ওয়েতে। থার্ড রাখবো পারপাস অফ দ্য পোয়েম, কবি সেই কবিতাটা লেখার আসল উদ্দেশ্যটা কি। আর ফোর্থ বলবো রাইমিং স্কিমটা নিয়ে লিখবে, অর্থাৎ সেই কবিতার শেষের দিকে কি ছন্দে মিল পাচ্ছে, এ এ বি বি না এ বি বি সি না এ বি এ বি, যেটা পাবে সেটা লিখবে। ফোর্থ প্যারাটাই কনক্লুডিং প্যারা, যেটা সেখানে তোমরা 2টো পয়েন্ট রাখার চেষ্টা করবে। যদি কোনো ইমেজ বা সিম্বল পাও কবিতা সেটা ডিসকাস করবে। আর কনক্লুশন দেবে একটা সুন্দরভাবে। সুন্দর কনক্লুশন বলতে কিভাবে, তোমরা যে ধরনের কবিতাটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করছো সেই কবিতার সঙ্গে মানানসই একটা কোটেশন, যেটা পিবি শেলির হতে পারে, কিটসের হতে পারে, বায়রনের হতে পারে, শেক্সপিয়ারের হতে পারে, ওয়ার্ডসওয়ার্থের হতে পারে, যে কোনো কবির যে কোনো মানানসই ওই কবিতার সঙ্গে মানানসই কোনো একটা কোটেশন দিয়ে তোমরা শেষ করবে। তবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে গেলে বেশ কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি কি জিনিস? অবশ্যই তোমরা সবসময় সিম্পল সেন্টেন্স কনস্ট্রাকশনটা করবে, জটিলভাবে লিখতে যেও না। আর একটা সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে তোমরা প্রেজেন্ট টেন্সে লিখবে সবসময়। তোমাদের চিন্তা ভাবনাটা যেন একটা লজিক্যাল চেনের মধ্যে থাকে, অর্থাৎ বি কোয়ারেন্ট অ্যান্ড মেনটেন দ্য লজিক্যাল চেন অফ দ্য আইডিয়া। তুমি যে লিখছো সেটা যেন একটা পরপর সাজিয়ে একটা সুন্দর মালার মতো হয়। এরপরে বলবো যেটা আমি বলেছি ডেফিনেশনটা দিতে, ফার্স্ট প্যারাতে বলেছি ডেফিনেশন। কয়েকটা ডেফিনেশন দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। প্রথম বলি পোয়েট্রিটা কি সুন্দরভাবে বলা আছে। পোয়েট্রি ইজ আ লিটারেচার দ্যাট ইভোকস a concentrated imaginative awareness of experience or a specific emotional response through language chosen and arranged for its meaning, sound and rhythm. Next, উইলিয়াম শেক্সপিয়ার তো তোমরা দিতেই পারো, সেটা নিয়ে তোমাদের যদি সনেট দেয় তাহলে দেবে, হোয়াট ইজ সনেট। নেক্সট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন তার কবিতা সম্পর্কে দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, যেটাই আমাদের
ইমোশনালি কালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, এটা দিতে পারো। ম্যাথিউ আর্নল্ডে দিতে পারো পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, বা ডায়ান থমাসে দিতে পারো, তিনি বলেছেন পোয়েট্রি ইজ হোয়াট মেক্স মি লাভ অর ক্রাই অর ইয়াং, হোয়াট মেক্স মাই টয়েনেলস টুইঙ্কল, হোয়াট মেক্স মি ওয়ান্ট টু ডু দিস অর দ্যাট অর নাথিং। আরও অনেক ডেফিনেশন হয়, তোমাদের কয়েকটা দিলাম, তোমরা এগুলো দিতে পারো। এগুলো দিয়ে শুরু করবে, দেখবে সুন্দর একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখা হবে। তাহলে এই চারটে প্যারার মধ্যে তোমরা সুন্দরভাবে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন উপস্থাপন করতে পারবে। আশা রাখছি এটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপরেও আমি অনেক ভিডিও দেব রাইটিং স্কিল, গ্রামার, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ফনেটিক্স এর ওপর। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অনেক সুবিধা হবে।